এটি হচ্ছে একটি ফ্যান। এই ফ্যানটি কি সমস্যা আমরা দেখব। এই ফ্যানটির মোটরটি চলে না। এটি কি কারণে চলে না বা ফ্যানটি কি কারণে ঘুরে না পাখাটি, তা আমরা খুঁজে বার করব এবং সমাধান করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন বোর্ডটি সম্পূর্ণভাবে কাজ করছে কিন্তু চলছে না। আসলে এখানে কিছু জিনিস খারাপ থাকার কারণে এই সমস্যাটি হতে পারে। আমরা ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি, এখন মোটর লাইনটিও বিচ্ছিন্ন করে নেব যাতে আমাদের কাজ করতে কিছুটা সুবিধা হয়। আমরা সব একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে মোটরটি সরিয়ে রাখছি যাতে আমাদের এখানে কাজ করতে সুবিধা হয়। দেখতে পেলেন আমরা মিটারটি গুছিয়ে নিচ্ছি যাতে আমাদের এটি পরিমাপ করতে সুন্দর হয় এবং বোর্ডটিও দেখতে পাচ্ছেন শুধু চার্জারের সাথে সংযোগ আছে। এখন আমরা ব্যাটারিটি পরিমাপ করে নেব যে ব্যাটারিটি সম্পূর্ণভাবে 12 ভোল্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি সম্পূর্ণভাবে 12 ভোল্ট আছে এবং পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। চার্জ কম হলে অনেক সময় এই ওয়ালটনের ফ্যানগুলোর মধ্যে সমস্যা হয়। দেখতে পাচ্ছেন আমরা এটি লাগিয়ে নিচ্ছি ব্যাটারির মাধ্যমে। এখন আমরা মেপে দেখব মসফেটের এই জায়গায় আমাদের 12 ভোল্ট আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ আসছে না, তার মানে কি এটি শর্ট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা এটি খুলে নেব, এটি শর্ট কিনা বা এটি খারাপ কিনা এটি শনাক্ত করার জন্য। এটি খোলার পরে যদি এখানে ভোল্টেজ ঠিক থাকে তাহলে বোঝা যাবে যে এই মসফেটটি খারাপ। আর যদি এখানে সাপ্লাই না আসে তাহলে বোঝা যাবে অন্য জায়গায়ও কোনো সমস্যা আছে। এগুলো বিভিন্ন কারণে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। তারপর দেখা গেছে অনেক সময় আপনাদের রেখে কাজ করতে করতে মুখস্থ থাকতে পারে যে কী কারণে কী সমস্যা হতে পারে। এখানে কিছু ছোট ট্যান্ডেস্টার আছে, সেই ট্যান্ডেস্টারটি আমরা পরিবর্তন করব। সেই ট্যান্ডেস্টারটি খুলছি, দেখতেই পাচ্ছেন এই ট্যান্ডেস্টারটি খুলে পরিবর্তন করলে ওইখানে এই ট্যান্ডেস্টারের মাধ্যমে সুইচিং হয়ে মসফেটে ভোল্টেজ যায়। তাই আমরা এই জায়গায় আরেকটি ট্যান্ডেস্টার আছে, এখানে যে 4টা ট্যান্ডেস্টার আছে, যদি ফ্যানটি না চলে এই 4টা ট্যান্ডেস্টার পাল্টিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বা এখানে একটি জিনার ডায়োড আছে, জিনার ডায়োডের পরিবর্তে আপনারা 4007 এই ডায়োডও ইউজ করতে পারেন। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো ভোল্টেজগুলো চেক দিলেই আপনাদের এখানে সর্বোচ্চ সার্কিটগুলো সমস্যার সমাধান করতে পারবেন। এই জায়গায় একটি রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটি খারাপ হলে হলুদ বাতির সিঙ্গেলটি দিবে। দেখবেন সুইচ দেওয়ার সাথে সাথে হলুদ বাতি জ্বলে ফ্যানটি বন্ধ হয়ে যায় বা ফ্যানটি চলে না। তখন বুঝতে হবে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটি খারাপ হয়ে গেছে বা ব্যাটারি খারাপ হয়ে গেছে। এখন আমরা অন্য একটি মসফেট লাগিয়ে দেখব যে এটি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। মসফেটটি আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং যে ট্যান্ডেস্টারটি খুলেছিলাম সর্বপ্রথম আমরা মসফেটটি বসিয়ে নিচ্ছি। মসফেটটি সোল্ডারিং করার পরে আমরা যে ট্যান্ডেস্টারটি খুলেছিলাম সেই ট্যান্ডেস্টারটি পরিবর্তন করে লাগিয়ে দেখব যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং করে দিচ্ছি। যে ট্যান্ডেস্টারটি খুলেছিলাম ছোট ট্যান্ডেস্টার, সম্ভবত নাম্বারটি আমার এখন মনে হচ্ছে না। এনপি ট্যান্ডেস্টার সম্ভবত এই ট্যান্ডেস্টারটি হবে, নাম্বারটি এটি দেখা যায়নি তাই বলতে পারছি না। দেখতে থাকুন এটি কিভাবে আমরা পরিবর্তন করে থাকি। টেস্টারটি আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই দুই সাইডে যদি আমাদের 12 ভোল্ট ঠিক থাকে এবং মাঝখানের পিন আউটপুট, এটা আপনারা সম্ভবত জানেন। দেখতে পাচ্ছেন সার্কিটটি ব্যাটারি দিয়েছে এবং বাতিটি ঠিকঠাকভাবে জ্বলছে। এখন আমরা দেখতে হবে এখানে 12 ভোল্ট আসছে কিনা। দেখতে পাচ্ছেন ফ্যানের জায়গায় 12 ভোল্ট আসছে, তার মানে মোটরটি লাইন দিলে এখন ঘুরবে। এখন আমরা চেক করলাম সবই ঠিক আছে, এখন আমরা মোটরের সাথে সংযোগ দিয়ে দেখব আসলে মোটরটি ঘুরে কিনা। দেখতেই পাচ্ছেন আগের অবস্থা নিলাম, এখন সোল্ডারিং করছি আমরা ফ্যানটি ঘুরে কিনা তা দেখব। দেখতেই পাচ্ছেন ফ্যানের আমরা পজিটিভ নেগেটিভ ভালো করে সোল্ডারিং করবেন এবং শর্ট থাকে না যেন। আরেকটি কথা,
আপনারা যখন এই আইসির উপরে কাজ করবেন দেখবেন আইসির কোনো জ্বালা লুজ আছে কিনা এবং আইসিটি সুন্দর করে যে জ্বালা দিয়ে নেবেন যাতে কোনো জায়গায় ফাটা বা লুজ কালেকশন না থাকে, কোনো কম্পন বা কোনো রেজিস্ট্যান্স খারাপ আছে কিনা তা আগে শনাক্ত করবেন। দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি লাগিয়ে নিই। এখন ব্যাটারিটি লাগিয়ে সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটি ঘুরছে। দেখতে পেলেন ফ্যানটি কীভাবে আমরা এটি সমস্যা খুঁজে বার করলাম এবং সমাধান করার চেষ্টা করলাম। এভাবেই মূলত আমরা একটি সমস্যা খুঁজে বার করি এবং সমাধানের চেষ্টা করি। সবসময় যে এই আইসির বোর্ডগুলো ভালোভাবে কাজ করে তা না, অনেক সময় আইসি খারাপ হলেও দেখা যায় এটি সমাধান করা সম্ভব হয় না, কারণ বাজারে সবসময় একই নাম্বারের আইসি পাওয়া যায় না। এই সার্কিটগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে এটা সবসময় একই রকম হবে যে তা বলা যায় না। এই বোর্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায়। যদি আপনাদের আইসি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বোর্ড কিনে নিয়ে এসে পরিবর্তন করে দেবেন। আইসি থেকে বোর্ড কিনে লাগানো খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন এই বোর্ডটি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ দেখা গেছে চার্জিং অনেক সময় ব্যাটারি খারাপ হলে হলুদ বাতি সিঙ্গেল দিয়ে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাটারিটি ভালো আছে কিনা তা যাচাই করতে হবে এবং দেখতে হবে। যদি দেখা যায় ব্যাটারিটি খারাপ তাহলে ব্যাটারিটি পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। আর এটি 15 ভোল্টের কম হলে ব্যাটারি ফুল চার্জ হবে না, হলুদ বাতি সমস্যা করবে। 15 ভোল্টের নিচে হলে এটি চার্জ হয় না ঠিকঠাক মতো, সমস্যা করে থাকে।